হ্যালো গাইস, আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো জানিও। আর আমার নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের, সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি। দেখো, আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি রান্না করার আগেই। তার কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে দেখো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে উত্তরায়ণ। আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে, সেই জন্য তো চলো, তো পুজোর ফুল তুলবো, জোগাড় করবো। আর মিমি দেখো মিটমিটি হাসছে এখানে এসে, তো ওকে দেখেই আমি হাসছিলাম। তো ও ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকাল সকাল। তো চলো এবার অনেক সকালে উঠেছি। অনেক সকালে উঠে পড়েছে ও। ফুলগুলো চলো তুলে আনি, আমি আরো আমরা চলে এসেছি ফুল তুলতে। এবার ফুলগুলো তুলে নেব। দেখো মিমি দেখো ছুটি করছে ফুল তুলবে বলে। আর এই দেখো, আজ এখন শীতকালের জন্য খুব একটা ফুল হচ্ছে না ছাদে, তবুও যে কটা হচ্ছে আমাদের চলে যাচ্ছে। আর দেখো ফুলের সাইজও অনেক ছোট হয়ে গেছে শুধুমাত্র শীতের জন্য। আর এই গাছগুলো কাটিং করার হয়ে গেছে, এগুলো কেটে ফেলে দিলে তবে আবার নতুন করে গজিয়ে আবার নতুন করে বড় বড় ফুল হবে। আর আমি এইগুলো তুলে নিই, তার কারণ এই ফুলগুলো নষ্ট হয়ে গেলে আর পাওয়া যাবে না। তাই যখনই একটু একটু শুকিয়ে যাচ্ছে তখনই আমি দেখি, সেগুলো দেখে দেখে তুলে আর পুজো করে নিই। তার কারণ পুজো করে না নিলে শুধু শুধু বেকার নষ্ট হবে। এত কষ্ট করে ফুল গাছ করে ফুলগুলো যদি ঈশ্বরের চরণে না দিতে পারি, ঠিক ভালো লাগে না। তো দেখো মিমিও আমাকে হেল্প করছে সকাল থেকে। আজকে সারা সকালটা ও আমার কাছেই ছিল, আর এখনও পর্যন্ত ও আমার কাছেই আছে। আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি, সেই যে ও আমার কাছে চলে গেছে ঘুম থেকে উঠে, তো তখন থেকেই ও আমার পিছু পিছু ঘুরছে আজকে। আর দেখো আমাকে ও হেল্প করেও দিচ্ছে অনেকটা। আর আমাদের এই উত্তরায়ণের দিন প্রত্যেকবারই পুজো হয়, মানে বেশিরভাগ আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেই পুজো হয়। তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা আছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর বন্ধুরা, একটা কথা বলি, প্লিজ প্লিজ সকলকে বলছি, প্লিজ একটা অন্তত লাইক দিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছি, কিন্তু কেউ লাইক দিচ্ছ না। প্লিজ বন্ধুরা একটা লাইক দিও প্লিজ। তার কারণ তোমাদের একটা লাইক, আমি বলেছি, আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আর এই দেখো কত ফুল তুলে নিয়েছি। তারপরে আমি জামা কাপড়গুলো শুকাতে দেব। আর এখন যেহেতু রোদ্দুরটা কম হয়, সেহেতু সকাল সকাল জামা কাপড় শুকাতে না দিলে একদমই শুকোয় না সারাদিনেও। আর প্রচণ্ড অসুবিধা হয় না শুকালে, একটা বাজে জামা কাপড়ের মধ্যে স্মেল আসে, তো সেটা আমার সহ্য হয় না। আর যেদিন রোদ থাকে না, সেদিন আমি জামা কাপড় সব লন্ড্রি ব্যাগে পুরে রেখে দিই। আর দেখো এবার নিচে চলে যাব। মিমি সোনা আমার আগে আগে ফুলগুলো নিয়ে চলে যাচ্ছে, আর আমি ওই ড্রামটা নিয়ে নামছিলাম। আর তারপরে এসে দেখছি ও গোপাল সোনাকে তুলে দিয়েছে। দেখছো ও হাতে হাতে কত কাজ করে দিচ্ছে আজকে। তো লক্ষ্মী পুজোর দিন একটু তাড়াহুড়ো তো করতেই হয়। আর দেখো ও গোপালকে খাইয়েও দিচ্ছে। আর আমি তারপরে ঠাকুরঘর পরিষ্কার করে বেদি ধুয়ে নিয়ে ঠাকুরের জোগাড় করতে চালু করে দিয়েছিলাম। দেখো জোগাড়টা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরমশাইও চলে এসেছেন। তো ঠাকুরমশাই চলে এসেছেন, তো ঠাকুরমশাই তাড়াতাড়ি জোগাড় পেয়ে তো খুব খুশি। আর আমি আর মিমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি, কারণ ঠাকুরঘরের মধ্যে বসে দেখা যায় না। ঠাকুরঘরটা একটু ছোট, তো তাই তো আমাদের বাইরের বেদিতেও পুজো হয়। যখনই ঘরে লক্ষ্মী পুজো হয় তখন বাইরেতেও পুজো হয়।
আমাদের এটাই আমাদের নিয়ম। আর তারপর তোমাদের সাথে আর কথা হয়নি, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমি বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর ঘুরতে এসে দেখি ঘুড়ি ওড়াচ্ছে সবাই, কত ঘুড়ি দেখো জড়ো করেছে। আর এটা তো জানো মিমির বন্ধু, আর এটা হচ্ছে শুভম, এটাও মিমির একটা বন্ধু। আর তোমাদের দাদা আমাকে ডাকতে চলে এলো ফুচকা খেতে যাবে বলে, তো আমি আর মিমি সঙ্গে সঙ্গে ফুচকা খেতে খাবো বলে আনন্দে নাচতে নাচতে গাড়িতে উঠে পড়েছি। আর দেখো সেরমভাবে কোনো প্রোটেকশান নিইনি বলে চাদরটাকেই মাথা দিয়ে জড়িয়ে নিয়েছি। আর তারপরে সন্ধেবেলা সবার জন্য কফি বানিয়ে আমিও একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর এবার গোপাল সোনাকে রাতের সেবা দেব, তো একটু সন্দেশ এনেছি গোপাল সোনার জন্য, মাখা সন্দেশ, তো সেটাই দিয়েই রাতের সেবা। আর এই দেখো আমাদের মিমি সোনা চাউমিন খেতে শুরু করে দিয়েছে। আর ও সবজি চাউমিন খায় না, ও শুধু প্লেন চাউমিন খায় কোনো সবজি ছাড়া। আর আমি এদিকে সব কিছু ঠাকুরঘর পরিষ্কার করে তারপর গোপাল সোনাকে শয়নে দেব। সব কিছু পরিষ্কার করে এই কারণেই রাখি যাতে সকালবেলাটা তাড়াতাড়ি হয়। আর দেখো আমাকে মিমি কোনো কাজই করতে দিচ্ছে না, গোপাল সোনার সমস্ত কাজ মিমি করছে। আর দেখো গোপাল সোনাকে শুইয়ে দিচ্ছে, গোপাল সোনাকে শয়নে দেয়, প্রায়ই দেয়। আর ও গোপাল সোনার কাজ করতে খুব ভালোবাসে, কিন্তু ওর মুড অনুযায়ী। বাচ্চা তো যখন মুড চাইবে সব কিছু করবে, যখন মুড চাইবে না কোনো কিছুই ওকে দিয়ে করানো যাবে না। আর আমরাও কিছু জোর করি না, ওর যেটা মন চায় ও সেটুকুই করে। দেখো গোপাল সোনার বাসিটাকেও পাশে দিয়ে দিল, কত সুন্দরভাবে গুছিয়ে সব কিছু করলো। আর তারপরে আমি আর মিমি চলে এলাম আমাদের ঘরে, এসে একটু মুড়ি খেয়ে নিচ্ছি শুকনো, আর কিছুই খাবো না, ভালো লাগছে না। দেখো বাড়িতে একটু চাউমিন হয়েছিল, তোমাদের দাদাভাই অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিয়েছিল, তো কেউই খায়নি চাউমিনটা, খুব একটা ভালো হয়নি। তো আজ এটুকুই, আবার পরে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।